নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকে শুনবেন বিমল করের কিকিরার গল্প শুদ্ধানন্দ প্রেতসিদ্ধ ও কিকিরার দ্বিতীয় এপিসোড। আগের এপিসোডে আপনারা শুনেছেন যে ম্যাজিশিয়ান কিকিরার সাহায্যকারী তারাপদ তাঁর কাছে একটি কেস নিয়ে হাজির হয়েছে। তারাপদর অফিসের এক সহকর্মী জগন্নাথ মাতৃহারা হয়েছে ১.৫ বছর আগে। থাকে এক বহু শরিকি বাড়িতে। জগন্নাথের বাবা ছিলেন একজন জুয়েলার। তার ছোটবেলায় তিনি পথ দুর্ঘটনায় হঠাৎ মারা যান। জগন্নাথের এক বোন। তার বিয়ে দেওয়া নিয়ে সে বড়ই চিন্তিত। ঠিক এই সময় সে একটা চিঠি পায় কোনো এক শুদ্ধানন্দ প্রেতসিদ্ধের কাছ থেকে। তাতে লেখা আছে যে প্রেতসিদ্ধ নাকি সূক্ষ্ম শরীরে আত্মালোকে বিচরণ করার সময় জগন্নাথের মায়ের আত্মার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন যে কিছু অলংকার তিনি এমন জায়গায় রেখে গেছেন যার হদিশ তিনি মৃত্যুর আগে জগন্নাথকে বলে যেতে পারেননি। শুদ্ধানন্দের সাহায্যে তিনি সেই কথা তাই জানিয়ে যেতে চান। তো এই চিঠি পেয়ে জগন্নাথ যুগপৎ উত্তেজিত এবং শঙ্কিত হয়ে পড়ে। তবু কৌতূহল বশে সে প্রেতসিদ্ধের ঠিকানায় যাবার চেষ্টা করে, কিন্তু ভেতরে যেতে পারে না। তার আগেই সে নানা রকম দৃশ্য দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিকিরার মনে সন্দেহ জাগে যে এটা একটা লোক ঠকানোর প্রচেষ্টা, কিন্তু জগন্নাথকে এর মধ্যে টানার রহস্যটা কি? আসুন আজ শুনুন দ্বিতীয় এপিসোড শুদ্ধানন্দ প্রেতসিদ্ধ ও কিকিরা। তৃতীয় পরিচ্ছেদ। জগন্নাথকে বলেননি কিকিরা, আড়ালে তারাপদকে বলে দিয়েছিলেন। পরের দিন শনিবার বিকেলই এলো তারাপদ। চন্দনকে সঙ্গে নিয়েই এসেছে। কিকিরা মোটামুটি তৈরি ছিলেন। বললেন, আমি রেডি, শুধু তোমাদের জন্যে বসেছিলাম। একটু টি টেকিং করে চলো, বেরিয়ে পড়ি। বাবলাকে বলি। কিকিরাকে যেতে হলো না। তারাপদই হাঁক মেরে বলল, বগলদা, 3 কাপ চা, শুধু চা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ। চন্দন বলল, 8টা নাগাদ ফিরতে হবে কিকিরা, আমার একটা জরুরি কাজ আছে। কিকিরা বললেন, আগেই ফিরে আসব। আজ আপনি কি দেখতে যাচ্ছেন? শুদ্ধানন্দজির ঘাঁটি। জায়গাটা একবার নিজের চোখে দেখে নেওয়া উচিত। বলে উঠে গিয়ে একটা কাগজ তুলে আনলেন টেবিল থেকে, ভাঁজ করা কাগজ। কাগজটা খুলে নিতে নিতে বললেন, কলকাতার ম্যাপ, বছর 20-25 আগে ছাপা। রাস্তা থেকে একটা কিনে রেখেছিলুম। এত বড় শহর, কয়েকশো পাড়া, হাজার কয়েক গলি, বাইগলি, মানে বাই লেন, কে তার হিসেব রাখে গো? আর নামের কত বাহার বাবা! গুমঘর লেন, কর্কস্ক্রু লেন, ঝাঁপতলা বাইলেন, গুলুওস্তাগর নামের ফুলঝুরি একেবারে। তা এই ম্যাপ থেকে দেখছি চিতপুর দিয়ে এগোলেই বা স্ট্র্যান্ড রোড ধরেও আমরা যেতে পারি। তারাপদ আর চন্দন ম্যাপ দেখায় গা করল না। ইশারায় বোঝাতে চাইল ম্যাপের দরকার নেই, জায়গাটা খুঁজে নেওয়া যাবে। কিকিরা ম্যাপটা ভাঁজ করতে করতে বললেন, জগন্নাথের খবর কি? নতুন কিছু নয়, তারাপদ বলল। কিছু বলছিল? না, ওই বলছিল যে কিকিরা কি করেন, ম্যাজিক দেখান। আমি বললাম, না, এখন আর স্টেজে ম্যাজিক দেখান না, রিয়েল লাইফে ম্যাজিক দেখিয়ে বেড়ান। বলে তারাপদ হাসতে লাগলো। কিকিরাও হাসলেন।
চন্দন জগন্নাথের চিঠির ব্যাপারে কাল থেকেই খুঁতখুঁত করছিল। বলল, আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা ঠাট্টা তামাশা। কোনো বন্ধু বান্ধব বা জানাশোনা কেউ জগন্নাথের সঙ্গে মজা করেছে। তারাপদ বলল, তা কেমন করে হবে বলে কিকিরার দিকে তাকালো। বলল, চাঁদু একটা জিনিস বুঝছে না। এটা যদি মজা হতো, ঠাট্টা হতো, যোগুদা কাঁঠালতলার গলিতে গিয়ে ওরকম একটা বাড়ি দেখতো না। না হয় বাড়িটাই শুধু দেখতো, কিন্তু কলকাতায় পুরনো অলিগলিতে অমন বাড়ি নিশ্চয়ই অনেক আছে। কিন্তু যোগুদা কি প্লাস্টিকের বস্তার মধ্যে একটা মানুষকে পুরো বয়ে নিয়ে যাচ্ছে তা দেখতে পেত? নাকি ওই যে 3টে লোক ঢুকছে তাদের দেখতো? যোগুদা মানুষটা ভীতু, গোবেচারা, বোকাশোকা। কিন্তু কিকিরা স্যার, একটা কথা ঠিক, যোগুদা কখনোই মিথ্যে কথা বলবে না এ ব্যাপারে। বলে কি লাভ? কিকিরা মাথা নাড়লেন, বললেন, আমারও সেরকম মনে হয়। জগন্নাথ সাদাসিধে সরল ছেলে, ওর কথাবার্তা থেকেই সেটা বোঝা যায়। মিথ্যে কথা জগন্নাথ বলেনি। তবে ও যে ঠিক কি দেখেছে, ভুল দেখেছে চোখে, না সত্যি সত্যি যা দেখেছে সেটাই বলছে, সে ব্যাপারে আমার সন্দেহ আছে। চন্দন বলল, কিকিরা, ভয়ের সময় মানুষ অনেক ভুতুড়ে জিনিস দেখে, এটা তার দোষ নয়। আমাদের সকলেরই চোখ, মাথা, বুদ্ধি ভয়ের সময় স্বাভাবিক কাজ করতে পারে না। তারাপদকে মর্গের মধ্যে নিয়ে গিয়ে একদিন রেখে দিলেই দেখবেন ওর কি হাল হয়েছে। তারাপদ বলল, চাঁদু, যোগুদা ভীতু ঠিকই, কিন্তু সে মিথ্যে কথা বলার লোক নয়। চন্দন বলল, মিথ্যে কথা বলেছে জগন্নাথ তা তো বলিনি। আমি বলছি চোখে ভুল দেখেছে। একটা সাবালক মানুষকে ওভাবে মুড়ির ব্যাগে করে ভরে মাথায় চাপিয়ে নিয়ে যাওয়া যায় না, অসম্ভব। কিকিরা বললেন, স্যান্ডেলউড, তুমি সাবালক মানুষ বলছো কেন? চন্দন তাকালো, কিছু বলতে পারল না। বলল, কেন? ধরো ওটা মানুষ নয়, মানুষ পুতুল, মানে মানুষের নকল বা ডামি। ডামি? আর ওটা যে ঠিক সাবালকই ছিল জগন্নাথ এমন কথাও বলেনি। চন্দন তাকিয়ে থাকলো, কথা বলল না। ডামি কথাটা যেন সে ভাবছিল অন্যমনস্কভাবে। কিকিরা বললেন, কাপড় চোপড়ের দোকানে, বড় বড় টেলারিং শপে যে ডামি দেখো তার ওজন কত হে? আজকাল তো আবার শুনি প্লাস্টিকের পেপার পাল্পের ছাঁচ করে মুখ, হাত, পা তৈরি হচ্ছে, এতে ফিনিশ ভালো হয়। আর ওজন হালকা, একেবারেই হালকা। চন্দন আগে কথাটা ভাবেনি, এখন তার মনে হলো সত্যিই তো, একটা ডামির আর কত ওজন হবে? নিতান্ত ফাঁকা ফাঁপা বস্তু, ওপরের খোলটাই সব। প্লাস্টিকের ব্যাগে করে ও জিনিস অনায়াসেই বয়ে নিয়ে যাওয়া যায়। তবে হ্যাঁ, ব্যাগের মধ্যে ধরে এমন ডামি হতে হবে। মুড়ি মাথায় করে যারা ঘুরে বেড়ায় তাদের প্লাস্টিকের ব্যাগের মাপটা আন্দাজ করলে মনে হয় সাবালক ছেলে মেয়েকে দাঁড় করানো অবস্থায় তার মধ্যে ঢোকানো মুশকিল। নাবালক বাচ্চা কাচ্চাকে অবশ্য ঢোকানো চলে। চন্দন এবার একটু লজ্জা পেয়ে বলল, ডামির কথা আমি ভাবিনি কিকিরা, সরি। আপনার তো বেশ মাথায় এসেছে। তারাপদ হঠাৎ বলল, স্যার, আমি সেদিন কোথায় যেন একটা ছবি দেখছিলাম সিনেমার, একটা ডামিকে 5 তলার ছাদ থেকে ফেলে দিচ্ছে। কিকিরা বললেন, একসময় মাটি দিয়ে ছেঁড়া কাপড় চোপড়, তুলো, কাঠের গুঁড়ো পুড়ে ডামি করা হতো। দিনকাল পাল্টে গিয়েছে, এখন যা ডামি করে আসল নকল বোঝা যায় না। বগলা চা নিয়ে এসেছিল, চা রেখে দিয়ে চলে গেল। চায়ের কাপ তুলে নিয়ে তারাপদ বলল,
নিন, চা খেয়ে নিন, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। কিকিরা বললেন, সন্ধ্যের মুখে মুখে পৌঁছতে পারলেই ভালো। কেন? লুকিয়ে চুরিয়ে দেখতে হবে প্রেত সিদ্ধর আখড়া কারো চোখে পড়তে চায় না। তবে আজকাল তো 5টা বাজলেই অন্ধকার হয়ে যায়। আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। চন্দন চা খাচ্ছিল, বলল, স্যার, আজ শনিবার, আজ প্রেত সিদ্ধর আখড়ায় গ্যাদারিং বেশি হতে পারে, তাই নয়? কিকিরা মজার গলায় বললেন, শনিবার বারবেলার পর টাইমটা ভালো, মনে হয় মক্কেল ভালোই হবে। চলো দেখা যাক কি হয়। চা খাওয়া শেষ করে উঠতে উঠতে সামান্য সময় লাগলো, তারপর উঠে পড়ল তিনজনে। ট্যাক্সিতে যেতে যেতে কিকিরা বললেন, তারাপদ, জগন্নাথের জ্ঞাতি গোষ্ঠী যারা একই বাড়িতে থাকে ওর সঙ্গে, তাদের তুমি চেনো? মাথা নাড়ল তারাপদ, বলল, চেনা বলতে 2-1জনকে দেখেছি। যোগুদার বাড়িতে আমি 3-4 গিয়েছি, তখনই যা দেখেছি, সকলকে নয়, 2-1জনকে চিনি। জগন্নাথ তার জ্ঞাতিদের সম্পর্কে কিছু বলে না? কারো কারো সম্পর্কে বলে, যেমন। তারাপদ রাস্তা দেখছিল। কলকাতার রাস্তায় বাতি জ্বলে উঠেছে। আজ খানিকটা মেঘলা রয়েছে, বৃষ্টি হবার আশা অবশ্য নেই, কিন্তু মেঘলার দরুন ধুলো আর হালকা কুয়াশা মিলে অন্যদিনের তুলনায় ঝাপসা ভাবটা বেশি হয়েছে আজ। তারাপদ বলল, যোগুদা কি বলে জানতে চাইছেন? যোগুদার মুখে 2জনের কথা বেশি শুনেছি। একজন তার কাকা, ওই জ্ঞাতি সম্পর্কে, পুরো নাম জানি না। যোগুদা বলে কুমার কাকা। অন্যজন যোগুদার দাদা হয় সম্পর্কে, বাচ্চুদা। তো 2জনেই নচ্ছার টাইপের। যোগুদাকে বিরক্ত করে, খোঁচায়, তামাশা করে ওই তাকে নিয়ে। আসলে না, ওরা যোগুদাকে পছন্দ করে না। যোগুদাও ওদের দেখতে পারে না। চন্দন বলল, তুই একদিন একটা লোকের সঙ্গে কথা বলছিলি কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে, সেই লোকটা? বলে চন্দন তারাপদকে ইশারায় যেন বোঝাতে চাইল ঘাড়ে গর্দনে হওয়া একটা লোক কিনা। তারাপদ ভাবল একটু, বলল, কবে বলতো? আরে সেই যে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে নাটক দেখতে গেলাম। ও না 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 না, সে তো আমাদের ওই বিল সেকশনের জয়ন্ত কুমার। এ অন্য, এর নাম জানি না। যোগুদা বলে কুমার কাকা। আমি ভদ্রলোককে দেখেছি, চোখে চিনি। ওই হিন্দি সিনেমার ফাইটারদের মতো দেখতে, সলিড বডি। বয়স কত? কিকিরা জিজ্ঞেস করলেন। কত আর বছর 42-44। দারুণ বডি। ও, আর তোমার সেই বাচ্চুদা? সেটাকে একেবারে পাড়ার ওই গুন্ডা বদমাসের মতন দেখতে। চেহারা দেখলে আপনি হাসবেন। ল্যাকপ্যাক করছে, তবে স্যার তার ড্রেস, চোখে গগলস, গলায় রূপোর চেন, মাথার চুল দেখলে বুঝতে পারবেন পাড়ার ঘাঁটিতে তার প্রেস্টিজ আছে। রেসিং সাইকেল নিয়ে ঘোরে, সাইকেলে নাকি ব্রেক নেই, ঘন্টিও নয়। চন্দন হেসে ফেলে বলল, ব্রেকলেস বাচ্চু? ব্রেক থাকবে না, পায়ে ব্রেক মেরে সাইকেল থামাবে, ঘন্টি থাকবে না, তোর ঘাড়ে পড়তে পড়তে পড়বে না, বেরিয়ে যাবে শাঁ করে। এসব হলো কায়দা। যার যত কায়দা সে তত বড় হিরো, জানিস? জানে তারাপদ। কিকিরা বললেন, ব্রেকলেস বাচ্চুর বয়স কত? যোগুদার চেয়ে 1-2 বছরের বড়।
যোগুদা যা বলে। তো এরা দুজন করে কি? তারাপদ বলল, বাচ্চু কিছুই করে না। পাড়ার কাছে কোথাও একটা লন্ড্রি খুললেছিল একবার, বলতো শালকরের দোকান। কিছু শাল ঝেড়ে নিয়ে দোকান বন্ধ করে দেয়। তারপর কিছুদিন ও পাড়ার কোনো ওই সিনেমা হাউসের টিকিট ব্ল্যাকে নেমেছিল। পুলিশ ওকে ধোলাই দেওয়ার পর সেটাও ছেড়ে দেয়। এখন কি করে জানি না। কিকিরা বললেন, বাহ, দুটি রত্ন, কাকা ভাইপো, বডি বিল্ডার কুমার আর ব্রেকলেস বাচ্চু। ভেরি গুড। চন্দনের খেয়াল হলো, বলল, এখানে নেমে পড়া ভালো। তারাপদ সঙ্গে সঙ্গে ট্যাক্সি থামাতে বলল। খানিকটা আগেই নেমে পড়েছিল তারাপদরা। হাঁটতে লাগলো। রাস্তার লোকজনকে জিজ্ঞেস করছিল মাঝে সাঝে। উত্তর কলকাতার এই জায়গাটার যেমন কেমন মরা অবস্থা। আদ্যিকালের এলাকা বলেই বোধ হয় তার আর কোনো শোভা নেই। রাস্তা, দোকান, বাড়িঘর সবই খাপছাড়া, ভাঙাচোরা। পুরনো দিনের গন্ধও বুঝি পাওয়া যায়। অনেকটা এগিয়ে এসে তারাপদ বলল, কিকিরা স্যার, আচ্ছা আমরা কি গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি? কিকিরা মাথা নাড়লেন। চন্দন বলল, চিতপুরের এইসব এলাকা এককালে কলকাতার বনেদি পাড়া ছিল, তাই না কিকিরা? কিকিরা বললেন, ছিল বই কি, বলে তারাপদর দিকে মুখ ফেরালেন। বললেন, তারাপদ, তুমি জগন্নাথের বাবা সম্পর্কে কিছু জানো? তারাপদ অবাক হয়ে বলল, যোগুদার বাবা? না, যোগুদার বাবা সম্পর্কে কেমন করে জানবো? যোগুদার বাবা? না, যোগুদার মুখে আপনি যা শুনেছেন আমিও ওই তাই শুনেছি। বরং সেদিন আপনার কাছে যোগুদা বাবার কথা খানিকটা বলল, আমি অতটাও আগে শুনিনি। চন্দন বলল, যাচ্ছি আমরা প্রেত সিদ্ধকে খুঁজতে, আপনি জগন্নাথের বাবার কথা তুলছেন কেন? কিকিরা বললেন, গাছের শেকড়টা বোধহয় ওই বাবাতেই ছড়িয়ে আছে। এ যা দেখছো এগুলো ওপরের ডালপালা। মানেটা বোঝবার চেষ্টা করো স্যান্ডেলউড। তুমি তো ডাক্তার। একটা লোক এসে তোমায় বলল তার মাথা ব্যথা করছে, তুমি তখন কি করবে? ব্যথাটা কেন, কি থেকে হচ্ছে জানার চেষ্টা করবে না? এটাও হলো সেই রকম। শুদ্ধানন্দ বাবাজি হলো পরের ব্যাপার, আগের ব্যাপারটা তো জানতে হবে। তারাপদ হঠাৎ বলল, স্যার, আমরা বোধহয় এসে গিয়েছি। চন্দন দাঁড়িয়ে পড়ল। কদিন আগে পূর্ণিমা গিয়েছে। আজ কোন তিথি কে জানে। এখনো চাঁদ ওঠেনি। কৃষ্ণপক্ষ অন্ধকার হয়ে গিয়েছিল। কিকিরা ভালো করে দেখলেন। বললেন, এই গলিটাই মনে হচ্ছে। চন্দন বলল, হ্যাঁ, এই গলি, গাছটাও রয়েছে। তবে এসো, বলে কিকিরা পা বাড়ালেন। জগন্নাথ যেমন যেমন বলেছিল, গলির বাঁ দিকে লম্বা একটানা টিনের চালা, গুদমখানার মতোই দেখতে। ডান দিকে ঠেলাওয়ালাদের আস্তানা। সরু গলি, ইট বাঁধানো, ভাঙা ঘরবাড়ি, আগাছা আর স্যাঁতস্যাঁতে জমি জমায় এক ঘন গন্ধ রয়েছে। এই গলিতে বাতিও জ্বলে না। একটু লক্ষ্য করলেই বোঝা যায় গুদমখানা বা ঠেলাগাড়ির আস্তানার পিছন দিকের গলি এটা। এই গলি দিয়েই মানুষ কোনো মতে চলতে পারে, আর কিছু করা সম্ভব নয়। কবেকার এক পুরনো ভাঙা মন্দির, ভেঙে পড়া বাড়ির স্তূপ, গ্রামের মতন শ্যাওড়া আর কুলঝোপ, জোনাকি উঠছিল কয়েকটা। খানিকটা এগিয়ে কিকিরা বললেন, ওহে, একসঙ্গে এসো না, পজিশন নিয়ে এগো। চন্দন ঠাট্টা করে বলল, আমরা কি যুদ্ধে যাচ্ছি না ডাকাতি করতে যাচ্ছি যে পজিশন নেব? কিকিরা মজার গলায় বললেন, স্পাইং করতে যাচ্ছি। স্পাইং করার সময় ঘাপটি মেরে যেতে হয়, বুঝলে? বুঝলাম।
তোমাদের কাছে টর্চ নেই? না, আমার কাছে আছে। আমি এখন টর্চ জ্বালাবো না। নেহাত দরকার না পড়লে জ্বালাবই না। আমি আগে আগে যাচ্ছি, তোমরা পেছন পেছন এসো। তফাতে থাকবে, কেউ যেন কাউকে চেনো না, এইভাবে আসবে। তারাপদ বলল, ঠিক ঠিক আছে, আপনি এগিয়ে যান। কিকিরা 20-25 পা এগিয়ে গেলেন। তারাপদ বলল, চাঁদু, তুই এগো, আমি সবার শেষে। সামান্য দাঁড়িয়ে থেকে চন্দনও পা বাড়াল। তারাপদ অপেক্ষা করতে লাগল। সামান্য পরে তারাপদর মনে হলো পেছনে যেন কার পায়ের শব্দ হচ্ছে, আসছে কেউ। ঘাড় ঘুরিয়ে দেখবে কি দেখবে না করেও সে ঘাড় ঘোরালো না। গলি দিয়ে লোকজন আসতেই পারে, কৌতূহল দেখানো উচিত নয়। তারাপদ খুব আস্তে আস্তে হাঁটতে লাগলো, যেন তার পায়ে চোট রয়েছে, জোরে জোরে হাঁটতে পারছে না। শব্দটা ক্রমশই কাছে এসে গেল। হঠাৎ তারাপদর মনে হলো শ্রদ্ধানন্দর কোনো চেলা তাদের ওপর নজর রাখছে না তো। কিন্তু তাই বা কেমন করে হবে? ওরা যে আজ কাঁঠালতলার গলিতে গোয়েন্দাগিরি করতে আসছে, এ কথা অন্য কেউ তো জানে না, যোগুদাও নয়। তারাপদ ঘাবড়াল না, আগের মতনই হাঁটতে লাগলো। সামনে চন্দন রয়েছে, তার আগে কিকিরা। বেমক্কা কিছু ঘটলে তারাপদ চেঁচাবে, তার চিৎকার শুনলে চন্দনরা ছুটে আসবে। একেবারে ঘাড়ের ওপর কে যেন এসে পড়ল। দাঁড়ালো তারাপদ, ঘাড় ঘোরালো। অন্ধকার এমন নয় যে লোক দেখা যায় না। তারাপদ লোকটাকে দেখল, দেখে অবাক হলো। কুচকুচে কালো, নাদুস নুদুস, টাক মাথা, বয়স্ক এক ভদ্রলোক, ধুতি জামা পরা, চোখে চশমা। হন্তদন্তভাবে হাঁটছিল, ঘাড়ে এসে পড়েছে। তারাপদ ইচ্ছে করেই বলল, ও দাদা, একটু সামলে, ঘাড়ে এসে পড়েছেন যে। লোকটি কোনো কথা বলল না, যেন কানেই তুলল না কথাটা। দেখলও না তারাপদকে, হন্তদন্ত হয়ে এগিয়ে গেল। ওর তাড়া দেখে মনে হলো কোনো দিকে খেয়াল রাখার মতন অবস্থা এখন আর মশাইটির নেই। আশ্চর্য! হাঁটতে হাঁটতে তারাপদ লোকটিকে দেখছিল। ও কি প্রেত সিদ্ধর কাছে যাচ্ছে? বোধহয় সেখানেই যাচ্ছে। গলিটা একেবারে সোজা নয়, ডাইনে বাঁয়ে বাঁক আছে। লোকটা কোথায় মিলিয়ে গেল। চন্দন বা কিকিরাকেও দেখতে পাচ্ছিল না তারাপদ, আড়ালে পড়ে গিয়েছে ওরা। খানিকটা এগোতেই বাঁ দিকের এক ভাঙাচোরা একতলা বাড়ির সদর খুলে গেল আচমকা। শব্দ হলো। এরকম একটা দরজা এখানে থাকতে পারে কে জানত? দরজার চেহারা দেখলেই ভয় করে। কালো ঝুল, যেন বোঝাই যায় না ওটা দরজা না অন্য কিছু। দরজা খুলে ঢ্যাঙা মতন একটা লোক বেরিয়ে এলো। তার পেছন পেছন এক নেড়ি কুকুর। কুকুরটা ডেকে উঠেছিল। তারাপদর পায়ের কাছে ছুটে আসতে না আসতেই ঢ্যাঙা লোকটা ধমক দিল কুকুরটাকে। তারাপদকে দেখতে দেখতে লোকটা বলল, কোন বাড়ি চাই? ওর গলার স্বর ভাঙা, খসখসে। তারাপদ ঘাবড়ে গেল, বলল, এটা এই কাঁঠালতলার গলি নয়? হ্যাঁ। এখানে শুদ্ধানন্দ গুরুজি। ও, সিধে হাঁটতে হবে। কতটা? 5-7 মিনিট। বলে লোকটা উল্টো দিকে পা বাড়াতে গিয়ে থেমে গেল। বলল, ঘন্টা পড়েছে? ঘন্টা? ঘন্টা পড়ার পর বাবার ওখানে ঢোকা যায়। ও, প্রথম ঘন্টাও পড়েনি? শুনিনি, তবে একজনকে যেতে দেখলাম। আজ শনিবার না, ঘন্টা পড়ে যাবে। বলে লোকটা আর দাঁড়ালো না, এগিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে দূর থেকে ঢং করে ঘন্টা বেজে উঠল। চতুর্থ পরিচ্ছেদ। বাড়িটা যে কার ছিল, কিসের ছিল, কিছুই বোঝা যায় না। অনেকটা কুঠি বাড়ির মতন দেখতে। চারপাশে গাছপালার জঙ্গল, ভাঙাচোরা পাঁচিল।
একসময় হয়তো কোনো সাহেব কোম্পানির ঘাঁটি ছিল, কিংবা কোনো সাহেব শুভ থাকত, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। এখন বাড়িটার কিছু কিছু কোনো রকমে দাঁড়িয়ে আছে, বাকিটা ভেঙে পড়েছে। তারাপদ ভাঙা ফটকের কাছেই কিকিরাদের পেয়ে গিয়েছিল। কিকিরাই নিচু গলায় ডেকে নিয়েছিলেন তারাপদকে। ওরা তিনজনে গাছপালার আড়ালে এমন এক জায়গায় দাঁড়িয়েছিল যে এই বাড়িতে কারা আসছে সেটা নজর করা যায়। এখনও চাঁদ ওঠেনি। চাঁদ না উঠলেও অন্ধকার সামান্য ফিকে হয়েছে। আকাশের এক পাশে চাঁদ উঠি উঠি করছে। কিকিরা ভেবেছিলেন জায়গাটা একবার দেখে শুনে আজ চলে যাবেন, বেশি উঁকি ঝুঁকি মারার চেষ্টা করবেন না। প্রথম দিনে ধরা পড়ার সম্ভাবনা বেশি। কিছুই যে জানেন না, সাবধান হতে পারবেন না। প্রেত সিদ্ধর চেলারা কখন কোন দিক থেকে দেখে ফেলবে কে জানে। কিন্তু প্রেত সিদ্ধর আখড়ায় পৌঁছে দেরি হতে লাগলো। এর মধ্যে 2 ঘন্টা পড়ে গিয়েছে। পেটা ঘড়িতে ঘন্টা বাজানোর মতন করে ঢং করে ঘন্টা বাজাচ্ছিল কেউ। এখন আর ঘন্টা বাজছে না। চন্দন হাত বাড়িয়ে কিকিরাকে ঠেলা দিল, চাপা গলায় বলল, সাহেব। কিকিরা তাকালেন। তারাপদও দেখল। কোট প্যান্ট পরা একটা লোক ভাঙা ফটকের সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। অল্পক্ষণ দাঁড়িয়ে থেকে সে সামনের দিকে পা বাড়ালো, দাঁড়ালো আবার। বুঝতে পারছিল না কোন দিকে যাবে। কিকিরাদের বড় কাছাকাছি দাঁড়িয়ে আছে লোকটি। লোকটা জোরে জোরে কাশল, তারপর গলা চড়িয়ে ডাকল, কে আছে? বার কয়েক ডাকাডাকির পর সাহেব যখন বিরক্ত হয়ে পায়চারি করছে, বাড়ির দিক থেকে একজনকে এগিয়ে আসতে দেখা গেল। সাহেব কিছু বলার আগেই লোকটা যেন কি বলল, শোনা গেল না। পকেট হাতড়ে সাহেব এক টর্চ বার করেছিল বোধহয়। আলো জ্বলল। ছোট টর্চ নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে তার হাত থেকে টর্চ কেড়ে নিল লোকটা। প্রেত সিদ্ধর চেলা। টর্চ নিভিয়ে দিল। সাহেব এবার খাপ্পা হয়ে উঠেছিল। চেঁচিয়ে বলল, এটা কি? লোকটা বলল, এখানে আলো নিয়ে আসা বারণ, লিখে দেওয়া হয়েছিল। চিঠি কই? সাহেব পকেট থেকে কি একটা বার করল। অন্ধকারী লোকটা চিঠি দেখল না চিঠির চেহারা দেখেই বুঝে নিল সব, কে জানে। বলল, জোয়ারদার, বিশ্বনাথ জোয়ারদার, পাতিপুকুর থেকে আসছি। কি জায়গা তোমাদের, খুঁজে পাওয়া যায় না। এমন জায়গায় মানুষ আসে? দরকার পড়লেই আসে, কথা বলবেন না, আসুন। বলে লোকটা ফিরতে লাগলো। ফিরতে ফিরতে বলল, দেরি করে এলে ঘরে ঢুকতে দেবার নিয়ম নেই। গুরুজি আসনে বসে পড়েছেন, ঘর বন্ধ। দেখি কি বলেন। দুজনের কথাবার্তা অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল। শেষে আর কথা শোনা গেল না। ওরা এগিয়ে তফাতে চলে গেল। তারাপদ বলল, বাঙালি সাহেব। কিকিরা বললেন, জোয়ারদার, বাবা বিশ্বনাথ। চন্দন বলল, কজন হলো কিকিরা? সাহেবকে নিয়ে 5 জন। প্রথমে এসেছিল টাক, সেকেন্ড এলো দাড়িওয়ালা বুড়ো, 3 নম্বর এলো রোগা সোগা চশমা চোখে মাস্টার মাস্টার চেহারার লোকটা, 4 নম্বর হলো তোমার সেই পাজামা পাঞ্জাবি পরা ছোকরা, আর লাস্ট এই জোয়ারদার। তারাপদ বলল, আরও আসবে নাকি? শনিবারের বাজারে 5 জন, মন্দ কি? এখানেই তো পঞ্চমুখী হয়ে গেল। ধীরে ধীরে কথা বলছিল ওরা। গলার শব্দ উঠছিলই না। গায়ে গায়ে 3 জনে দাঁড়িয়ে আকাশে চাঁদ উঠে এলো। চন্দন বলল, দাঁড়িয়ে থেকে আর লাভ আছে? কিকিরা ভাবলেন সামান্য, তারপর বললেন, না, আজকের মতো এখানেই ইতি। ভেতরে উঁকি মারার চেষ্টা করে লাভ নেই, ধরা পড়ে যাব। ওটা পরে হবে। জায়গাটা তো দেখা হয়ে গেল।
আমি সকালের দিকেও খোঁজ নিতে পারবো 2-1 দিনের মধ্যেই। তাহলে ফেরা যাক। চলো। সাবধানেই বাড়ির চৌহদ্দির বাইরে এলো 3 জনে। জ্যোৎস্না ফুটতে শুরু করেছে। হাওয়া আসছিল গঙ্গার দিক থেকে। কাছেই গঙ্গা। এই সরু গলিটা দিয়ে এগিয়ে গেলে কি গঙ্গা পাওয়া যাবে? কি জানে। ফিরতি পথে তারাপদ বলল, কিকিরা স্যার, কি মনে হচ্ছে আপনার? কিকিরা বললেন, মনে হচ্ছে কল্পবৃক্ষটির গাছে রাইপ ফ্রুট ভালোই ফুটেছে। চন্দন জোরে হেসে উঠল। রাইপ ফ্রুট? গাছে ফুল ফল ছাড়া আর কি ধরবে? এ গাছ আবার ফুল ধরার গাছ নয়, ফলং বৃক্ষ, মানে ফল ধরা গাছ। কিকিরা রগুড়ে গলায় বললেন, পাকা লোক, প্রেত সিদ্ধ মহাপুরুষ উনি, পাকা ফল ফলাতে কতক্ষণ? তারাপদ বলল, মহাপুরুষকে একবার যে দেখতে ইচ্ছে করছে কিকিরা। হবে তর্ষব, এত তাড়াতাড়ি কি সব হয়? ধৈর্য ধরতে হবে, মাথা খাটাতে হবে, তবে না। হাঁটতে হাঁটতে গলি দিয়ে বড় রাস্তায় এসে পড়ল তারাপদরা। সঙ্গে সঙ্গে লোডশেডিং। কলকাতা বলে শহর, আলো না গেলে কি হয়? ঝপ করে অন্ধকার হয়ে যাওয়ায় 3 জনেই থমকে দাঁড়িয়ে পড়েছিল। অচেনা জায়গা, কোন দিকে এগোবে যেন ঠাউর করতে পারছিল না। চোখ সইয়ে নিয়ে সময় লাগলো সামান্য। ধীরে ধীরে জ্যোৎস্নাও ফুটে উঠেছিল। এদিকটায় দোকানপত্র বেশি নেই, বসতবাড়িও কম। পর পর বুঝি গুদম ঘর, কাঠগোলাও রয়েছে। লণ্ঠন, কুপি, মোমবাতি জ্বলে উঠতে লাগলো একে একে। কিকিরা তার সঙ্গীদের নিয়ে পা বাড়াতে যাচ্ছেন, এমন সময় তারাপদ সেই ঢ্যাঙা লোকটিকে আবার দেখল, সঙ্গে তার নেড়ি কুকুরটাও। লোকটি বোধহয় বাড়ি ফিরছে। তারাপদর সঙ্গে লোকটির ছোকাছুকি হয়ে গেল। চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সে। হয়তো তারাপদদের 3 জনকে দেখছিল। তখন তারাপদ একলা মানুষ, এখন 3 জন হয়ে গেল কেমন করে? তারাপদ কিছু বলার আগেই লোকটি নিজেই বলল, দেখা হয়নি? মাথা নাড়ব কি নাড়ব না করে তারাপদ এমনভাবে মাথা নাড়ল যে হ্যাঁ না কোনোটাই ঠিক করে বোঝা যায় না। তাড়াতাড়ি হয়ে গেল, লোকটি বলল, গলার স্বরে যেন খানিকটা উপহাস। ওর হাতে একটা পাতায় মোড়া খাবারের ঠোঙা। তারাপদ বুদ্ধি করে বলল, আজ লোক বেশি, চলে এলাম। ও, শনি মঙ্গল বুঝি? শুদ্ধানন্দজি এখানে কতদিন আছেন দাদা? কতদিন? ওই তো কত বছর, তা ধরেন 1.5 বছর টাক। ও, তাহলে বেশি দিন নয়। ওই হলো, আইলাংরা। লোকটি আর দাঁড়ালো না। তার লেজুরটিকে ডেকে নিয়ে গলির মধ্যে দিয়ে চলে গেল। নেড়ি কুকুরটার নাম ল্যাংড়া, নাকি সে 1 পায়ে ল্যাংড়া তারাপদ বুঝতে পারল না। কিকিরা বললেন, এই কে হে লোকটা? এই গলিতে থাকে, যাওয়ার সময় দেখা হয়েছিল। প্রেত সিদ্ধ রেজেন্ট নয় বলেই মনে হলো। কি জানি। নাও চলো। চন্দন বলল, কিকিরা, এত রকম ঝঞ্ঝাট না করে এখানকার থানায় একটা খবর দিয়ে দিলেই তো হয়। তারাপদ বলল, থানায় খবর? চাঁদু, তুই ওই থানা দেখাস না তো, যা না গিয়ে খবর দে, কচু হবে। কিকিরা বললেন, থানা টানা পরে, আগে কল্পবৃক্ষটিকে দেখি। আলাপ পরিচয় হলো না মহারাজের সঙ্গে,
আগে থেকেই থানা পুলিশ কেন? না, চলো, হাঁটতে হবে খানিকটা। চন্দনের জরুরি কাজ ছিল, সে নেমে গিয়েছিল আগেই। কিকিরা আর তারাপদ বাড়ি ফিরলেন 8:30টার পরই। তারাপদর বোর্ডিংয়ে ফিরতে ফিরতে রাত হবে। কিকিরার বাড়িতেই খাওয়া দাওয়া সেরে সে নিজের আস্তানায় ফিরবে। মাসের মধ্যে 4-5টা দিন তার এইভাবেই কাটে। বাড়ি ফিরে বগলাকে চা করতে বললেন কিকিরা, তারপর আরাম করে বসলেন। তারাপদও গা ছড়িয়ে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর কিকিরা বললেন, তারাপদ, তোমার অফিসের বন্ধু জগন্নাথের বাড়িতে এমন কেউ নেই যে হাঁড়ির খবর টবর দিতে পারে? মাথা নাড়ল তারাপদ, বলল, না, হাঁড়ির খবরে আপনি কি করবেন? কিকিরা বললেন, জগন্নাথের বাবা সম্পর্কে খোঁজ খবর করা দরকার। কেন? আসল রহস্যটা বোধহয় ওখানেই। আপনি তখনও কথাটা বললেন স্যার, আমি কিন্তু বুঝিনি। আচ্ছা, যোগুদার বাবা কবে মারা গিয়েছেন? এখন তাকে টানাটানি কেন? মরা মানুষের সঙ্গে কিসের সম্পর্ক? তুমি কিছু বুঝলে না? তারাপদকে কথা শেষ করতে না দিয়ে কিকিরা বললেন, একটু মাথাটা খাটাও। আপনি বলুন। 2-4 মুহূর্ত কথা বললেন না কিকিরা। তারপর বললেন, জগন্নাথের বাবা কি ছিলেন? না, জুয়েলার। তার নিজের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তার পেশা এবং নেশা কোনোটাই ছেড়ে দেননি। ভদ্রলোক একজন নামকরা স্টোন স্পেশালিস্ট ছিলেন। বড় বড় কয়েকটা দোকানে আসা যাওয়া করতেন, তাদের পাথর টাথর পরখ করে দিতেন। ওর নিজের হাতে কোনো মক্কেল এলে উনি চেনা দোকান থেকে মালপত্র কিনিয়ে দিতেন, তাতে নিজের একটা কমিশন থাকতো, তাই না? রাইট? রাইট। তারাপদ মাথা এলালো। বগলা চা এনেছিল, এগিয়ে দিল, দিয়ে চলে গেল। চায়ে চুমুক দিয়ে কিকিরা আরামের শব্দ করলেন। পরে বললেন, এই ভদ্রলোক জগন্নাথের বাবা একদিন বর্ষাকালে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন। তখন সন্ধে। এমন সময় এক মোটর বাইকওয়ালা তাকে এসে বাড়ির কাছাকাছি পাড়ার মধ্যে আচমকা ধাক্কা মারে। ভদ্রলোক রাস্তায় পড়ে যান। আশেপাশের রিক্সাওয়ালারা চেঁচামেচি করে উঠতেই মোটর বাইকওয়ালা পালিয়ে যায়। রাইট? মাথা হেলিয়ে সায় দিল তারাপদ। চা খেতে লাগলো। কিকিরা বললেন, জগন্নাথের বাবাকে ধরাধরি করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে হাসপাতাল। দিন 3 পরে তিনি মারা যান। মানে কোথায় যে চোট লেগেছিল যোগুদা জানে না, বলতে পারে না। তারাপদ বলল, কোমরের কোনো বেকায়দা জায়গায় লাগতে পারে, বা ধরো পুড়ে যাওয়ার পর মাথাতেও লাগতে পারে। হেড ইনজুরি হতে পারে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। কিকিরা তারাপদকে দেখতে দেখতে বললেন, আমি যদি বলি ওটা অ্যাক্সিডেন্ট নয়? নয়? তারাপদ অবাক হয়ে বলল, ধরো জগন্নাথের বাবার কেউ পিছু নিয়েছিল। যে লোকটা পিছু নিয়েছিল সে জেনে শুনে ইচ্ছে করে জগন্নাথের বাবাকে ধাক্কা মেরেছে। জেনে শুনে? আপনি কি বলছেন কিকিরা? যোগুদার বাবাকে কি তবে জখম করার, খুন করার চেষ্টা হয়েছিল? খুন না হোক
অন্তত জোর জখম। কেন 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 তা ভেবে দেখে আমার মনে হয়েছে জগন্নাথের বাবার কাছে অত্যন্ত মূল্যবান কিছু ছিল। কি থাকতে পারে? সোনাদানা না পাথর? সোনাদানা থাকার চেয়েও যেটা সম্ভব সেটা হলো পাথর। 2-4 টুকরো দামি হিরে, চুনি, ক্যাটসাই। কি বলছে না আপনি কিকিরা? হিরে চুনি নিয়ে একটা লোক বৃষ্টির মধ্যে বাড়ি ফিরবে? তাছাড়া যোগুদার বাবা ওসব পাবেনই বা কেমন করে? কেন, ওর পক্ষেই তো পাওয়া সম্ভব। কিকিরা হাত বাড়িয়ে চুরুটের খাপ থেকে চুরুট বার করতে লাগলেন। বললেন, কোনো জুয়েলারের দোকান থেকে আনছিলেন, কিংবা কোনো জুয়েলারের দোকানে বেচতে নিয়ে গিয়েছিলেন। বেচতে? যোগুদার বাবা? আপনি ভুলে যাচ্ছেন, যোগুদার বাবার যা অবস্থা ছিল। আরে জানি জানি, অবস্থা ভালো ছিল না ওর। কিন্তু এই কলকাতা শহর বলে নয়, সর্বত্র স্মাগলড বা চোরাই সোনা পাথর বেচা কেনা হয়। ধরো কোনো চোরাইওয়ালা জগন্নাথের বাবার মারফত কিছু পাথর বিক্রি করতে চেয়েছিল। বলবে তা কি সম্ভব? আমি বলবো সম্ভব। সম্ভব ওই জন্যে যে সব কারবারের মতন এসব কারবারেরও একটা সার্কেল আছে, রিং। ওরা পরস্পরকে চেনে, কারবার করে, বিশ্বাসও করে। তারাপদ চুপ। সে যেন ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আবার এত কথা শোনার পর সরাসরি অবিশ্বাস করতেও বাধ্ছিল। চুরুট ধরিয়ে কিকিরা বললেন, 2টো জিনিস হতে পারে। হয় কোনো চোরাইওয়ালার কিছু মাল জগন্নাথের বাবার কাছে ছিল, না হয় কোনো দোকান থেকেই জগন্নাথের বাবা কিছু সোনাদানা পাথর চুরি করে আনছিলেন। জিনিসগুলো ওর হতুয়ার ওই ভেতরের পকেটে, না হয় কোমরে কষির মধ্যে ছিল। হাতে ছিল না, পকেটেও নয়। মোটর সাইকেলওয়ালা যদি সহজে সেগুলো পেত, ছেড়ে পালাতো না, কেড়ে করে নিয়ে চলে যেত। ও জগন্নাথের বাবাকে ফলো করে এসেছিল জিনিসগুলো হাতাতে, পারেনি। তারপর তারা খেয়ে পালিয়ে যায়। তারাপদর চোখের পলক পড়ছিল না। কিকিরা কি ঠিক বলছেন? পাথর টাথরের কথা যদি বা সত্যি হয়, যোগুদার বাবা যে কোনো জুয়েলারের দোকান থেকে 2-10টা দামি পাথর চুরি করে আনছিলেন, এ কথা সে বিশ্বাস করে না। ছি ছি, যোগুদার বাবা চোর? কিকিরার কি মাথা খারাপ হয়েছে? এক মৃত ভদ্রলোকের নামে তিনি চোর অপবাদ দিচ্ছেন। তারাপদ মনে মনে অসন্তুষ্ট, বিরক্ত হয়ে উঠছিল। ক্ষুব্ধ হয়ে বলল, আপনি যোগুদার বাবাকে চোর ভাবছেন? কিকিরা বললেন, না, চোর ভাবিনি। আমি বলছিলাম হয় এটা, না হয় ওটা। যুক্তিতে তাই বলে। অঙ্কের নিয়ম আর কি। তাছাড়া তুমি কেমন করে বুঝছো একটা মানুষ খুব একটা খারাপ অবস্থায় পড়ে হঠাৎ একদিন লোভের বশে এমন কাজ করবে না? করতেও তো পারে। তবু চোর কথাটা বাদ দিচ্ছি, চোরাই মাল তো বটেই। আপনি কি বলতে চাইছেন যে এই চোরাই জিনিসগুলো যোগুদার বাবা যোগুদার মাকে লুকিয়ে রাখতে বলে মারা যান? আমার তাই মনে হয়। আপনি ভুল করছেন কিকিরা স্যার। হতেই পারে ভুল। চাণক্য শ্লোকে নাকি বলেছে, বুদ্ধিমানে আধা আধি ভুল করে, বোকারা পুরোটাই ভুল করে। তারাপদ জবাব দিল না আর কথার।
কিকিরা চুরুট টানতে টানতে চোখ বুজে থাকলেন সামান্যক্ষণ। তারপর চোখ চেয়ে তারাপদকে দেখলেন। এতক্ষণ যা শুনলে সেটা হলো স্টেজের পেছনের ব্যাপার, যবনিকার অন্তরালে, তোমার আমার চোখে পড়ছে না। পরের ব্যাপারটা বাবু অন দ্য স্টেজ। শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ। যাক, সিনেমার এখানে ইন্টারভ্যাল। পরের ব্যাপারটা কিন্তু কাল পরশু হবে। তুমি শুধু জগন্নাথদের বাড়ির ব্যাপারটা খোঁজ খবর করো, ওর বাবা, ওর জ্ঞাতি গোষ্ঠী, যা যা পারো ওই জেনে নেবার চেষ্টা করো। তারাপদ শুনল, মনে হলো কেমন যেন মুষড়ে পড়েছে। পঞ্চম পরিচ্ছেদ। পরের দিন সাত সকালে কিকিরা একা একাই বেরিয়ে পড়লেন। কলকাতা শহরের নানান এলাকায় তাঁর চেনা জানা লোকজন রয়েছে, কেউ কেউ বন্ধুর মতন, কেউ বা মুখ চেনা, কিন্তু পাতিপুকুরে কেউ আছে বলে তাঁর মনে পড়ল না। না পড়ুক, খোঁজ করতে করতে একটা হদিস তো পাওয়া যেতে পারে, সম্ভাবনা রয়েছে। কিকিরা ঠিক করে নিয়েছিলেন এবেলা অন্তত 4 জায়গায় তিনি যাবেন। প্রথম যাবেন বদ্রীনাথ চক্রবর্তীর বাড়ি। মানিকতলায় থাকেন বদ্রীনাথ। জমি কেনা বেচার ব্যবসা ছিল, হয়তো এখনও আছে। বেলগাছিয়ার দিকে কাজ কারবার করেছেন ভদ্রলোক। দেওঘরে আলাপ হয়েছিল কিকিরার সঙ্গে। ঠাকুর দেবতায় ভীষণ ভক্তি, মানুষটিও আলাপী। কিকিরার সঙ্গে বার 2-4 দেখাও হয়েছে পরে। পাতিপুকুরের খোঁজ দিলেও দিতে পারেন, কেননা ওপাশের জমি জায়গায় কারবার করা তাঁর পক্ষে সম্ভব। মানিকতলার বাড়িতে বদ্রীনাথকে পাওয়া গেল না। উনি শরীর সারাতে ভুবনেশ্বর গিয়েছেন। মানিকতলা থেকে সোজা পল্টনবাবুর কাছে গ্রে স্ট্রিটে। পল্টনবাবু নেই, মধ্যম গ্রামে গিয়েছেন। কিকিরার লিস্টে 3 নম্বর ছিল সুবল দেব। সুবল থাকে বেলগাছিয়ায়, সরকারি চাকরি করে আর নাটক করে বেড়ায়। হাসি তামাশার অভিনয় ভালোই করে, বক্কেশ্বর ফাজিল, তবে কাজের লোক। সুবলকে পাওয়া গেল। সবে ঘুম থেকে উঠে 1 পট চা আর মগের মতন 2 কাপ নিয়ে বসে বসে চা খাচ্ছে। সামনে সকালের টাটকা কাগজ। রবিবারের সকাল বলে কথা। কিকিরাকে দেখে সুবল প্রায় লাফিয়ে উঠল। আরে দাদা, আপনি! শুভ প্রাতঃকাল। আরে সকালে উঠে একার মুখ দেখছি? দি গ্রেট কিকিরার মুখ দেখছ? আরে বসুন বসুন, আমার কি সৌভাগ্য! তোমার মতন লুডিক্রাস লয়েটারিং ল্যালাফাইং। দাদা প্লিজ, নো মোর এল। আপনি কি আজ লয়ের ঝাঁকা মাথায় করে এনেছেন? হরিফাইং ব্যাপার। দুজনেই হেসে উঠলেন জোরে। কিকিরা বসলেন। সুবল বলল, দাদা, আগে চা হোক, তারপর 2 টোস্ট ডিম। মাথা নাড়লেন কিকিরা, বললেন, নো টোস্ট, গরম জিলিপি খাবো। আনাও, তোমার সেই বুলেটটা আছে? না না, বেটা নবদ্বীপ চলে গেছে ওর মায়ের কাছে। তো আপনি ভাববেন না, ব্যবস্থা আছে, চা দিয়ে শুরু করুন। সুবল 1 মগ চা ঢেলে দিল, বলল, দুধ চিনি মিশিয়ে নিন, আমি আসছি। সুবল ভেতরে চলে গেল। কিকিরা দুধ চিনি মিশিয়ে চায়ে চুমুক দিলেন। বাহুল্য নেই, কিন্তু গোছানো ফিটফাট ঘর। বইয়ের আলমারি, রেকর্ড প্লেয়ার, একরাশ রেকর্ড, পেপার পাল্পের মা দুর্গা আর 2-4টে ফটো। সুবলের থিয়েটারের ফটোও টাঙানো রয়েছে। ফিরে এলো সুবল, বসতে বসতে বলল, আরে বলুন দাদা, এই সকালে আমার মতন বকাটেকে মনে পড়ল? কিকিরা বললেন, বলছি, তার আগে বলি, তুমি সেদিন আসছি বলে পালালে। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম হাঁ করে, শেষে চলে এলাম। সুবল হাত জোর করে বলল, ভীষণ অপরাধ হয়ে গিয়েছিল। আরে হলো কি জানেন, আমাকে যে ডেকে নিয়ে গেল সে একটা গুন্ডা ক্লাসের ছেলে। এক দোকানে ঢুকে গন্ডগোল শুরু করে দিল।
তার ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে, মারপিট লেগে যাওয়ার উপক্রম। তা ওদিকটা সামলে যখন এলাম আপনি চলে গেছেন। আমি দাদা ভেরি ভেরি সরি। কিকিরা হাসলেন, চুমুক দিলেন চায়। রাস্তাঘাটে গুন্ডামি করার বয়স সুবলের আর নেই, মাথায় তো টাক পড়ে গিয়েছে। কিকিরা বললেন, পাতিপুকুর চেনো? আরে পাতিপুকুর চিনব না বলেন কি? আরে গাড়ের পাশে পাতিপুকুর। আসা যাওয়া আছে? আছে, আমাদের এক কলিগ থাকে সেখানে, বঙ্কিম। তাছাড়া হিরো রয়েছে। হিরো? আরে নাটকের হিরো, মধুময়। একটা লোকের ঠিকানা আমার দরকার। পাতিপুকুরে থাকেন ভদ্রলোক, জোয়ারদার, বিশ্বনাথ জোয়ারদার। তার বাড়ির ঠিকানা প্লাস কাজ কারবারের ঠিকানা। এই ছোকরা? আরে না না, ছোকরা না, মাঝ বয়সীর ক্লাস। কি কি নাম বললেন? বিশ্বনাথ জোয়ারদার। সুবল কি যেন ভাবল, তারপর বলল, কটা বাজলো? 8, 8:15 হবে। দাঁড়ান, হিরোকে পেয়ে যেতে পারি। আজ রবিবার হলেও হিরো ভেরি বিজি, হয়তো কোথাও রিহার্সাল দিতে যাবে। ওকে একটা ফোন করি। হিরোর বাড়িতে ফোন আছে, আমার নেই। ওই পাশের ফ্ল্যাট থেকে ধরতে হবে, ভেরি আর্জেন্ট। কিকিরা? ইয়েস, ভেরি ভেরি। তাহলে আপনি বসুন, এই গরম জিলিপি আসছে, খান। আমি না ফোন করেই আসছি। বিশ্বনাথ জোয়ারদার, মাঝবয়সী, সাহেব সাহেব পোশাক। ওকে। সুবল চলে গেল। কিকিরা চা শেষ করতে লাগলেন। কাল প্রেতসিদ্ধর বাড়ির বাগানে যে জোয়ারদার সাহেবের দেখা পেয়েছিলেন কিকিরারা, সেই ভদ্রলোকের সঙ্গে 2-4টে কথা বলতে চান কিকিরা। জগন্নাথ প্রেতসিদ্ধর মুখোমুখি হয়নি, জোয়ারদার হয়েছিলেন। তিনিই বলতে পারেন ওখানে কি হয়, কল্পবৃক্ষটি কী ধরনের ভেলকিবাজি দেখায়, কোন খেলা দেখায়। গরম জিলিপির প্লেট এসে গেল সামান্য পরেই। যে ছেলেটি জিলিপি এনেছিল তাকে দেখতে নেপালি নেপালি, গাঁট্টা গোট্টা চেহারা, মাথার চুল ছোট, পরনে পাজামা, গায়ে কটকটে লাল গেঞ্জি। সুবলের পছন্দ আছে। খানিকটা পরে সুবল ফিরল, ফিরেই বলল, এই পেয়েছেন জিলিপি? দারুণ। তুমি খাও, হাত লাগাও। আরে লাগাচ্ছি, আগে জোয়ারদারের খবরটা দিয়ে নি। সুবল বসে পড়ল, বলল, এই বিশ্বনাথ জোয়ারদার পাতিপুকুরেই থাকেন, পাড়ার পুরনো লোক, পয়সাওয়ালা। তার একটা দোকান আছে এজরা স্ট্রিটে, ইলেকট্রিক্যাল গুডস বিক্রি হয়। বড় দোকান, চালু দোকান, পুরনো দোকানও। ভদ্রলোকের এমনিতেই মাথায় একটু ছিট ছিল, হালে তার ছোট ভগ্নিপতি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় কেমন খ্যাপাটে হয়ে গিয়েছেন। ছোট ভগ্নিপতিটি ওর বন্ধু এবং ব্যবসার পার্টনার ছিলেন। কিকিরা মন দিয়ে শুনলেন সব, তারপর বললেন, ভগ্নিপতির নাম? জানি না। ভগ্নিপতির নামে কি হবে? এজরা স্ট্রিটের দোকান? হ্যাঁ। কোনো নাম নিশ্চয়ই আছে দোকানের? জিজ্ঞেস করিনি, নাম করা পুরনো দোকান, ওখানে কাউকে বললে নিশ্চয়ই দেখিয়ে দেবে। কিকিরা ঘাড় হেলালেন, অর্থাৎ বোঝালেন, হ্যাঁ তা ঠিকই। জিলিপি খাওয়া শেষ করে কিকিরা উঠে পড়লেন, বললেন, চলি হে সুবল সখা। আসুন, কিন্তু আপনি মশাই শরৎকালের বৃষ্টির মতন এলেন, আবার চলে যাচ্ছেন। ব্যাপারটা বোধগম্য হলো না আমার। এই জোয়ারদার লোকটি কে? আপনি তার খোঁজ নিতে বেরিয়েছেন সাত সকালে? কিকিরা গম্ভীর মুখ করে ডান হাত তুলে 3টি আঙুল দেখালেন। ক্লিং রিং হিং। চোখ নাচিয়ে নাচিয়ে শব্দগুলো উচ্চারণ করলেন জোরে জোরে। সুবল অবাক হয়ে বলল, মানে? ক্রিং ক্রিং?
না, সাইকেলের ঘণ্টি নয়, সংস্কৃত মন্ত্র। ক্লিং রিং হিং। সুবল উঠে পড়েছিল, কিকিরাকে এগিয়ে দেবে নিচে পর্যন্ত। বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতে নামতে কিকিরা বললেন, সুবল, আমি এখন এক বিশুদ্ধ প্রেতসিদ্ধ কল্পবৃক্ষের খোঁজে বেরিয়ে পড়েছি। শুনলাম সেই মহাপুরুষ রাত্রের দিকে আত্মালোকে বিচরণ করেন। তাঁর দেহটি বিছানায় পড়ে থাকে, চৈতন্যটি বায়ুলোকে সাঁতার কাটতে কাটতে আত্মালোকে চলে যায়। সুবল হেসে ফেলেছিল। দারুণ তো মহাপুরুষটি কে, থাকেন কোথায়? টেগোর ক্যাসেল স্ট্রিট, কাঁঠালতলা গলি, শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ কল্পবৃক্ষ। ভেরি ইন্টারেস্টিং। আমায় নিয়ে যাবেন? আরে দাঁড়াও, মহাপুরুষকে আগে দেখি। নিচে রাস্তায় এসে কিকিরা বললেন, চলি, পরে দেখা হবে। বাড়ি ফিরলেন না কিকিরা, সোজা তারাপদর বোর্ডিংয়ে। ছোট একফালি ঘর নিয়ে থাকে তারাপদ একাই। কোনো রকম একটা তক্তাপোষ পাতার মতো জায়গা হবে ঘরে। অবশ্য একটি টেবিলও আছে ছোট মতন, আর একটি মাত্র চেয়ার। কিকিরা এসে দেখেন তারাপদ দাড়ি কামাবার ব্যবস্থা করছে। সেফটি রেজার, সাবান, ব্রাশ, আয়না নিয়ে তৈরি। তারাপদ বলল, কিকিরা স্যার, আপনি তো সাত তাড়াতাড়ি দাড়ি কামাতে বসেছ? হ্যাঁ, আপনার জন্যেই। ভাবছিলাম একবার যোগুদার বাড়ি যাব। আজ রোববার, যোগুদা বাড়িতেই থাকবে। কিকিরা বিছানাতেই বসলেন, বললেন, খুব ভালো কথা, যাও ঘুরে এসো। আপনি কোথায় গিয়েছিলেন? সোজা আমার কাছে? মাথা নাড়লেন কিকিরা, বললেন, আমি গিয়েছিলাম বিশ্বনাথ জোয়ারদারের খোঁজ করতে। কালকে সেই জোয়ারদার সাহেব মনে পড়ছে? হ্যাঁ, তার কাছে কেন? ভেবে দেখলাম সাহেব প্রেত সিদ্ধের ক্লায়েন্ট, বোধহয় নতুন ক্লায়েন্ট। কালকের কথাবার্তা থেকে তাই মনে হলো। তা সাহেব তো দেখলাম কাল শেষ পর্যন্ত প্রেত সিদ্ধ ভবনে চলে গেল। গিয়ে কি হলো, কি দেখলো, কি হয় সেখানে, তার কিছু খোঁজ খবর যদি নেওয়া যায় ভালোই হবে। তোমার যোগুদা সরাসরি প্রেত সিদ্ধর কোনো খেলাই এখনো পর্যন্ত দেখেনি। জোয়ারদার তো দেখেছেন। তারাপদ বলল, তা খোঁজ পেলেন জোয়ারদারের? পেয়েছি। আজ রবিবার, কাল সাহেবের দোকানে যাবার ইচ্ছে। বলে কিকিরা সুবলের কাছে যাওয়া এবং জোয়ারদারের হদিশ খুঁজে বার করার বৃত্তান্ত শোনালেন। তারাপদ চা আনাতে যাচ্ছিল, বারণ করলেন কিকিরা। টেবিল থেকে তারাপদর সিগারেটের প্যাকেট দেশলাই উঠিয়ে নিয়ে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালেন। তারপর বললেন, তারাপদ, আমি অনেক ভেবেছি। ভেবে দেখলাম জগন্নাথের বাবার এবং মায়ের একটা ব্যাপার এখানে জড়িয়ে আছে। তোমায় আগেই বলেছি, জগন্নাথের বাবার অ্যাক্সিডেন্ট আমার কাছে সাধারণ বলে মনে হচ্ছে না। তার কাছে নিশ্চয়ই কিছু ছিল। বলে কিকিরা চুপ করে থাকলেন, ভাবছিলেন কিছু। লম্বা করে সিগারেট টানলেন, বললেন আবার, জগন্নাথের বাবা এই জিনিসগুলো তাঁর স্ত্রীকে রাখতে দিয়েছিলেন। বলেছিলেন এমনভাবে লুকিয়ে রাখতে যেন কেউ টের না পায় কোনো দিন। জগন্নাথের মা স্বামীর কথা মতনই জিনিসগুলো রেখেছিলেন। হয়তো একদিন জগন্নাথ তার মায়ের মুখ থেকেই জানতে পারত সব।
কিন্তু ভদ্রমহিলা হঠাৎ মারা যাওয়ায় সেটা হয়নি। তারাপদ বলল, আমিও আপনার কথা ভেবেছি স্যার। আমার মনে কিন্তু একটা খটকা রয়েছে। আপনার প্রথম কথা আমি না হয় ধরে নিচ্ছি, যোগুদার বাবা কিছু গুপ্তধন রেখে গেছেন। যোগুদার মা ছাড়া সে কথা অন্য কেউ জানতো না। কিন্তু একটা কথা তো বলুন, যে যোগুদা তার মায়ের একমাত্র ছেলে, হ্যাঁ, মা কি ঘুণাক্ষরে ওর ছেলেকে এই গুপ্তধনের আভাস দেবেন না? বিশেষ করে যোগুদারা যখন অত দুঃখ কষ্ট করে মানুষ হচ্ছে, সংসার চালাচ্ছে। কিকিরা মাথাটা উঁচু করে ছাদের দিকে তুলে কিছু যেন লক্ষ্য করতে করতে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু ধরো সেই গুপ্তধনই যদি এমনই হয় যা সাধারণ অবস্থায় ছেলের কাছে বলা যায় না, হয়তো বলতে লজ্জা করে, হয়তো বললে ছেলে বিগড়ে যেতে পারে, তার ধারণা নষ্ট হয়ে যেতে পারে, বা এমনও হতে পারে তারাপদ জগন্নাথ সাদামাটা নিরীহ ছেলে, কথাটা তার জানা থাকলে যদি 5 কান হয়ে যায়। 5 কান জগন্নাথের বাড়ির শরিকদের কারো কারো কানে যেতে পারে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, বাধা দিয়ে বললেন কিকিরা, 2টো জিনিস হালে ঘটতে পারে। 1, জগন্নাথের বাড়ির কেউ না কেউ কোনোভাবে এই খবরটা জেনেছে বা জানতো। জগন্নাথের মায়ের জীবিতা অবস্থায় সে বা তারা গুপ্তধন হাতাবার সাহস করতে পারেনি। ভেবেছিল মহিলা অনেক বুদ্ধিমতী এবং শক্ত ধাতের মানুষ, সুবিধা হবে না। এখন অবস্থা পাল্টে গেছে। দাড়ি কামিয়ে গাল মুছতে মুছতে তারাপদ বলল, বেশ, আপনার একটা অনুমান শুনলাম, তো দ্বিতীয়টা কি হতে পারে? দ্বিতীয়টা এই হতে পারে, যার জিনিস জগন্নাথের বাবার কাছে ছিল, কিংবা ধরো চুরি গিয়েছিল, সেই লোক এতদিনে হাজির হয়ে পড়েছে। সে চাইছে নিজের জিনিস ফেরত নিতে। তারাপদ অবাক হয়ে বলল, মানে প্রেত সিদ্ধ কি সেই লোক? কিকিরা বললেন, প্রেত সিদ্ধ তার এজেন্ট হতে পারে। তারাপদ কথা বলতে পারল না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org